পরে আসসালামু আলাইকুম ও আদাব। আমি এস এম শিব। আমার বাংলা ইনফরমেশনে আপনাদের স্বাগতম। ২-১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমান নাইক মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধন ম্যাচ অনুষ্ঠানে প্রায় 4,000 এর বেশি ভক্তের জন্য সরাসরি খেলাটি দেখার জন্য সুযোগ ছিল। ৩-১ নং ওয়ার্ড সচেতন যুব সমাজ মুরাদপুর এর আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকা খেলাটির শুভ উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা এটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল এদেশের জনমানুষের প্রতিনিধি হিসেবে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলে বিশ্ব জনমত গঠনে সহায়তা করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মিফতাহ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি বৃন্দ জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি, জনাব সালেহ আহমদ খসরু, যমুনা অয়েলের পরিচালক জনাব জহিরুল ইসলাম মখর, যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা কৃষক দল, জনাব নজমুল হোসেন, জনাব তাহির আলী, সমাজসেবা সম্পাদক, সদর উপজেলা বিএসসি। সভাপতিত্ব করেন জনাব আজমল আলী, প্রোপ্রাইটর, মেঘনা ব্রিক্স ফিল্ড। ৩-১ নং ওয়ার্ড বেলাল আহমদ, সাবেক মেম্বার। সম্মানিত উপদেষ্টা মণ্ডলী মানিক মিয়া, ফলিত মিয়া, লিয়াকত আলী, মোশাহিদ আলী, গিয়াস মিয়া, লায়েছ আহমদ, তখন মিয়া, তাহের আলী, নজরুল ইসলাম, আব্দুল কাইজুম, ইলিয়াস আলী হোতাই, জুনেদ আহমদ মুক্তার, খায়রুল ইসলাম, ইউনুস আহমদ, মুরাদপুর, আজাদ আহমদ রুকন, নজমুল, সোলেমান মিয়া, দেলোয়ার হোসেন, মীরের চোখ, মিজান আয়, প্রমাণ হোসেন নাজির, জুনেদ আহমদ, রাকিব মিয়া, শাহিন আহমদ, জহিরুল ইসলাম মখর, সাহেল আহমদ, তুরুকরাক, আলী আহমদ, শ্রীরামপুর, রুহেল আহমদ, সাজ্জাদুর রহমান, শাহিন ইহা। সম্মানিত পরিচালনা কমিটি আব্দুর রহিম, বাবলু আহমদ, আদিল আহমদ, ইমন আহমদ, ভুষ্টু মিয়া, তারেক আহমদ, ফখরুল ইসলাম, মিঠন আহমদ, নাইম আহমদ, রুমান আহমদ, এম এ রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের আজকে উদ্বোধনী খেলা দুটি টিমকে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান। দেখতে পাচ্ছি ইতিমধ্যে রেফারির বাসের মাধ্যমে আজকে খেলা শুরু। আতঙ্ক জুয়েল টিমের প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে মাঠ কাঁপাচ্ছে। আতঙ্ক জুয়েল আর একই আমাদের দুজন বিভিন্ন জায়গায় খেলে থাকেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের পক্ষ থেকে সরেছে এবং আমাদের অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রেফারি দেখতে পারে আবারও কিন্তু আতঙ্ক জুয়েল দেখতে পাচ্ছি
ইতিমধ্যে খেয়েছে বাধা নিজে বড় কিন্তু স্বর্ণমাত্র খেলোয়াড় আক্রমণে গড়ার চেষ্টা কিন্তু বিপদ আমরা দেখতে পাচ্ছি আক্রমণ হতে কিন্তু দেননি আবারও কিন্তু ভ্রমণ অত্যন্ত ভালো ভালো আবারও কিন্তু কৌশল আত্মবাধা কিন্তু আবারও কিন্তু দুর্বল শট কিন্তু আবারও কিন্তু বল নেওয়ার চেষ্টা আবারও কিন্তু রাষ্ট্রপতি খেলোয়াড় পাবেন আবারও কিন্তু বাধা স্বার্থপরিত খেলোয়াড় শেষ পর্যন্ত প্রতিপক্ষ গোলকিপারও পাবেন দেখাতে কি করতে পারেন আবারও কিন্তু নিজের পাবে রাখতে পারলেন কিন্তু শেষ পর্যন্ত শাহিন জার্সি নম্বর 7 ফাহিম জার্সি নম্বর 0 আবারও কিন্তু একদম ভালো ডিফেন্ডার আবারও কিন্তু স্বার্থপরিত খেলোয়াড় পাবেন কিন্তু নিজের পাবে রাখতে পারলেন না দর্শক সীমানার বাইরে পাচ্ছি নম্বর 3 আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অত্যন্ত ভালো একজন ফুটবলার একটি গোল কিন্তু হজম করে নিয়েছে করে এগিয়ে গেল অসাধারণ একটি গোল কিন্তু আমরা দেখতে পেয়েছি দেখা যাক কি হয় প্রস্তুত আতঙ্ক জুয়েলের প্লেয়ার শট নিয়েছেন বল এগিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে জানি না কথা মনে হয় যায় নাম্বার 7 উনি ওনার দলের নাম রেখেছেন ওনার নাম রেখেছেন পাশাপাশি নাম্বার 7 এর নামটাও রেখেছেন ধন্যবাদ আতঙ্ক জুয়েলের নাম্বারটা শট নিয়েছেন শেষ পর্যন্ত পারে লেগে বলটি বাইরে চলে গেল পেনাল্টি শুটআউটের মাধ্যমে 2-1 গোলে আবুল ইঞ্জিনিয়ারিং কে পরাজিত করে প্রথম দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করলো আবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিটি প্লেয়ারকে খেলায় হার জিত সমাপ্তি ঘটে রহমান সাধারণত উনি ডিফেন্স করে দেখেন কিন্তু আজকে সেন্টার মিডফিল্ডে দেখা ওনাকে আমি কখন আবার পজিশন চেঞ্জ করে রাইট উইঙ্গে আসছেন তো উনি প্রথমে ওনার টিমটাকে এগিয়ে নিয়েছিলেন রেফারি সম্ভবত প্রস্তুত করতেছেন প্রসিডিউরটা মেনটেন করার পরই আমরা অসংখ্য দর্শক দেখতে যে রয়েছে এখনো গ্রামে গঞ্জে এখনো বাংলাদেশের সপ্তম যুব সংঘ যুব সমাজের আয়োজনে যারা করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে কিছুটা সময়ের জন্য হলে আনন্দে বাসিয়েছে উদ্যাপন মঞ্চে উপস্থিত হয়ে এই ফুটবল খেলাটি দেখতেছেন ফুটবলের প্রীতি ফুটবলের প্রেম সাথে প্রথম শট দেখা যাক কি হবে দর্শক শট নিয়েছেন বল যাচ্ছে বারবার আমি রুম্মানের কথা বলছিলাম যিনি অন্ধপ্রবাদ রুম্মানকে আতঙ্ক জুয়েলের নাম্বার 11 বড়সার প্রতীক শট নিয়েছেন বল যাচ্ছে এবং সেই উনিও আবার গোল করলেন টিমটাকে সমতা ফেরানোর জন্য আবুল ইঞ্জিনিয়ারিং এর গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সভাপতি হাজী আজমল আলী চাচা পুরস্কার গ্রহণ করছে মিজান পুরস্কার প্রদান করছে সচেতন যুব সমাজ সদস্যবৃন্দ পরিচালনা করবেন 2018 সালে সদরের প্রতিটি সেন্টারে আমরা অরাজকতা নৈরাজ্যের কারণে হেরেছিলাম কিন্তু এই ওয়ার্ডবাসী শুধু মাত্র এই ওয়ার্ডবাসী কিছুটা ভোটে হলেও আমাদেরকে জিতিয়ে দিয়েছিল তো এই ওয়ার্ডের প্রতি আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেবের অনেক মায়া ছিল মমতা ছিল আমরা এই ওয়ার্ডবাসী তো তাই খাদিমপাড়া ইউনিয়ন কোনোদিনও তাদের দাবি ছিল না এটা সাইফুর রহমান সাহেবই করে দিয়ে গেছিলেন এবং যখন করেছিলেন তখন তিনি বলেছিলেন আমি এই পৃথিবীতে থাকবো না কিন্তু এই ওয়ার্ডবাসী সারা বাংলাদেশে চিহ্নিত হয়ে যাবে আজকে মুরাদপুর বাজার সারা বাংলাদেশের যাওয়া আসা একটা কেন্দ্রবস্তু হয়ে দাঁড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে 52, 69, 71, 90 পথ ধরে বিগত 2026-এর 5ই আগস্ট পর্যন্ত
এই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের আশু সুস্থতা কামনা করছি। আজকে বাংলাদেশের যে প্রান্তে যাবেন, বিশেষ করে এই সিলেটের আমরা যেদিকে যাই সেদিকে এই খেলা রাতে বলেন দিনে বলেন, মানুষের মধ্যে যে একটি দমবন্ধ অবস্থা ছিল, সেই দমবন্ধ অবস্থাতে মানুষ প্রচন্ড একটা ফার্স্টেডের অবস্থার মধ্যে ছিল। সেখান থেকে দিন ধরে একটি দমবন্ধ অবস্থায় ছিল। আমরা মনে করি এই সংস্কৃতি চর্চার মাধ্যমে, এই খেলাধুলার মাধ্যমে মানুষ তার এই যে প্রশান্তি পাচ্ছে মনের ভিতরে এবং সৃষ্টিশীল চিন্তা করতে শিখাচ্ছে, তার নেতৃত্বে আন্দোলন করলাম বাংলাদেশটাকে। সেই তারেক রহমানের আমরা সামনে বাংলাদেশে আসবেন ফিরে, তারেক রহমানের জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই দোয়া রাখবেন, দোয়া রাখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি এই দেশটাকে সুন্দর করতে এই বৃদ্ধ বয়সে এসেও জেল কাটতে হয়েছে ৬ বছর। উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমি আজকে আর